মাল্টিপল আইটি একাডেমিতে আপনাদের স্বাগতম। আমরা আজকে প্রথম পর্ব শুরু করব কম্পিউটারের। তো আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডের বা ল্যাপটপের ব্যাকগ্রাউন্ডের কীভাবে চেঞ্জ করতে হয়। তো আমরা এই ফোল্ডারে কিছুটা ছবি রেখে দিয়েছিলাম, দেখি সেই ছবিগুলো আমরা এক এক করে কীভাবে ব্যাকগ্রাউন্ডে সেট আপ করবো। তো ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য আমরা যদি এই ছবিটা ব্যাকগ্রাউন্ডে সেট করতে চাই, তাহলে প্রথমে আমরা মাউসের ডান বাটনটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লেখা আছে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। তো সেট অ্যাজ দিয়ে আমরা মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করব। ক্লিক করলেই দেখে যাবে আমাদের এটা সেট হয়েছে কিনা, আমরা দেখে আসি। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে এই ফুলের ছবিটা সেট হয়ে গেছে। তো আমরা আরেকটা সেট করি, এর মধ্যে ঢুকলাম, আমরা দেখা গেল এই যে ব্ল্যাক হোলের এই ছবিটা ওখানে আমরা ব্যাকগ্রাউন্ডে সেট করব। তো আমরা ব্ল্যাক হোলের মধ্যে মাউসের ডান বাটন ক্লিক করলাম, সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখি আমরা এটা সেট হয়েছে কিনা। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা সেট হয়ে গেছে। আমরা যদি চাই তাহলে যে কোনো ছবি এভাবে আমরা ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারবো। তো আর কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডে ছবি সেট করতে পারি বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি সেটা আমরা যাই। আমরা এখানে মাউসের ডান বাটনটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন পার্সোনালাইজ, আমরা পার্সোনালাইজের মধ্যে ঢুকে গেলাম। মাউসের বাম বাটন ক্লিক করে এই যে এখানে চলে গেলাম। এই যে ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে পারি। আমাদের ব্যাকগ্রাউন্ড এখন আছে ব্ল্যাক হোল। তো আমরা চাইলে এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ঢুকলাম, এখানে কী কীভাবে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। যেরকম ব্যাকগ্রাউন্ড সলিড কালার, স্লাইড শো, হ্যাঁ, আর আছে উইন্ডোজ স্পটলাইট। তো আমরা স্লাইড শোটাকে আমরা পিকচারটা তো দেখে আসলাম যে আমরা পিকচারের মধ্যে গিয়ে আমরা সেট এস ডেস্কটপে যখন ক্লিক করব তাহলে সেই পিকচারটা আমাদের ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে। সলিড কালারটা কি? সলিড কালারটা হলো হচ্ছে এক কালার, যে কোনো এক কালার আমরা দিতে পারবো। এই যে দেখেন আমরা যেটাই চাইবো, যদি আমি দেখা গেলো এই কালারটা দেবো, এই কালারে আমি যখন টিক দেবো দিয়ে একটু মিনিমাইজ করি, আমাদের এই কালার হয়ে গেছে। হ্যাঁ, তখন আমরা আবার যাই, যদি আমরা সবুজ কালার দেবো, সবুজ কালারে ক্লিক করলাম। সবুজ কালারে ক্লিক করার পরে আমাদের ব্যাকগ্রাউন্ড দেখেন সবুজ হয়ে গেছে। আমাদের ব্যাকগ্রাউন্ড এখন সবুজ কালার। আমরা যেটাই ক্লিক করব, আপনি যদি এটা ক্লিক করেন, এই কালারে ক্লিক করলাম, নেভি ব্লু কালার। তো এটা মিনিমাইজ করে দেখি, এই যে ব্যাকগ্রাউন্ড আমার নেভি ব্লু কালার হয়ে গেছে। আর কি করতে পারি, এখানে লেখা আছে দেখেন কাস্টম কালার। তো কাস্টম কালারের মধ্যে আমরা কি করতে পারি, কাস্টম কালারের মধ্যে যাই, এই যে আপনি ইচ্ছা মতন রং বানিয়ে নিতে পারবেন। দেখা গেলো আপনি মনের মধ্যে একটা রং বানাতে পারবেন। হ্যাঁ, যেখানে আপনারা গাঢ় করতে পারবেন এই রংটাকে। দেখা গেলো আপনি হলুদ রংটা নিলেন বা এই সবুজ রংটা নিলেন। সবুজ রংটা কেমন হবে, যদি আপনি এই দাগটা এদিকে সরাই দেন তাহলে দেখা গেল এই যে সবুজ রঙের গাঢ় হচ্ছে, একটু এদিকে সরাই দেন তাহলে সবুজ রং কালো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, মানে কালার পরিবর্তন হচ্ছে। আপনার মনের মতন আপনি এখান থেকে কালার তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ, আপনি মনে করেন যে এই যে এই কালারটা নেবেন, ব্লু কালার, এই যে ব্লু কালার হয়ে গেল। এবার এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন। মোড়ের মধ্যে ঢুকলাম, মোড়ের মধ্যে গিয়ে RGB কালার, হ্যাঁ, কোন কালারের কত পাচ্ছেন আপনি দিতে চাচ্ছেন এখানে সেট করে লিখে দিলেই আপনি সেই কালার সেরকম হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে ডান লিখে দিলাম, ডান লিখে দিয়ে আমরা এখানে ব্যাক করলাম, ব্যাক করে এই সেই কালার দেখেন, আমরা যে কালার চাইছি ঠিক সেই কালার। কত সুন্দর দেখেন। হ্যাঁ, কত সুন্দরভাবে সেই কালারটা আমাদের সেট হয়ে গেল। তো আমরা আর কি করতে পারি, স্লাইড শো। স্লাইড শো তো কি আছে দেখবো, আমরা স্লাইড শোতে কি আছে। তো আমরা স্লাইড শোতে গেলাম। স্লাইড শোতে গিয়ে এখানে দেখেন ব্রাউজার লেখা আছে। তো ব্রাউজারে ক্লিক করলাম। ব্রাউজারে ক্লিক করার পরে স্লাইড শো হচ্ছে আপনি কিছু ছবি একটা ফোল্ডারে যদি কিছু ছবি রাখেন, 10টা 5টা 20টা যেগুলো ছবি রাখবেন, সেই ছবিগুলো একটা ফোল্ডারের মধ্যে যদি আপনি রাখেন, সেই ফোল্ডারটা যদি আপনি সিলেক্ট করে দেন, ওই ছবিটা দেখা গেল যে আপনি নির্দিষ্ট একটা সময় পর পর চেঞ্জ হবে। যেরকম আমার এই ফোল্ডারের মধ্যে কিছু ছবি আমি আগে থেকে রেখে দিয়েছি, সেটা আমি সিলেক্ট করলাম অল পেপার, এখানে চুজ দিস ফোল্ডার, আমি এটাতে ক্লিক করলাম। তাহলে আমার সেটা হয়ে গেল। এখন আমি কত মিনিট পর পর চেঞ্জ করব। এখন এখানে দেখেন চেঞ্জ পিকচার এভরি, আমি কত সময় পর পর চেঞ্জ করব। আমি চাইলে 1 মিনিট পর পর চেঞ্জ হবে, আমি চাইলে 10 মিনিট পর পর চেঞ্জ হবে, 30 মিনিট, 1 ঘন্টা, 6 ঘন্টা, অথচ দেখা গেল একদিন পর পর আপনার এই ছবিগুলো একের পর এক পরিবর্তন হবে। তো আপনি যেটা চাইবেন সেটা দিতে পারবেন।
তো আমার এখানে এই যে 1 মিনিট করে দিলাম। আমার যেটা ভালো লাগে। আর কি আছে? সেটা আছে এখানে ফিল। ফিল মানে কি? ফিল, ফিট, টেক্সট, এই যে সেন্টার, স্পান, এগুলা কি? এগুলা হচ্ছে এই যে দেখেন আমি মিনিমাইজ করি। এই যে ছবিটা দেখেন আমার ফুল আছে। এই ছবিটা আমার ডেস্কটপের মনিটরের মধ্যে ফুল আছে। তো এই ছবিটা আমি যখন দেখা গেল আমি ফিটে দিলাম। যদি আমি ফিট করে দেই তাহলে কি হবে দেখেন। এই দেখেন ফিট হয়ে গেলে দুই পাশটা দেখেন একটু করে কালো হয়ে গেছে, কালার হয়ে গেছে। এপাশে একটা কালার, এপাশে একটা কমে গেছে। এবং আমি চাইলে এই যে এপাশে নীল কালার, এপাশে নীল কালার, এটা আমি চেঞ্জ করতে পারি। কেমনে পারি? ওই যে আমি একটা স্লাইড শোর একটা ছবি ছিল 1 মিনিট পরে দিয়েছিলাম, দেখেন আরেকটা ছবি কিন্তু চেঞ্জ হয়ে গেছে স্লাইড শো। এভাবে আপনি স্লাইড শোতে ছবি চেঞ্জ হবে। তো আমি এই ফিট সময়ের কথা বলতেছিলাম, দুই পাশে ফিট। তো আমি দেখা গেলো এই নীল কালার থাকবে না, থাকবে হচ্ছে হলুদ কালার দুই সাইডে। টিক দিয়ে দিলাম, মিনিমাইজ করে দেখেন দুই সাইডে হলুদ হয়ে গেছে। হুম, দুই সাইডে কিন্তু হলুদ হয়ে গেছে। এখন আর কি হবে? স্ট্রেক্স। আচ্ছা এটা স্ট্রেক্সে কি আছে? এটা যদি আমি করি, এটা দেখলাম, মিনিমাইজ করি। হ্যাঁ, এটা দেখলাম কিন্তু একটা ভিন্নতা এসে গেছে। হ্যাঁ, দেখা গেল যে নিচে কিন্তু দেখেন, নিচে কিন্তু এই যে যেখানে আমার নিচের দিকে একটু কালো হয়ে গেছে। হ্যাঁ, নিচে থেকে একটু উঠে গেছে। আচ্ছা, এর পরবর্তীটা কি হবে? এর পরবর্তী আমি যদি দেখা গেল যে এই যে আচ্ছা যাই হোক এই সেন্টারটা দিলাম। হুম, সেন্টার দিলাম, সেন্টার দিয়ে মিনিমাইজ করি। ফুলটা দেখেন সেন্টার হয়ে গেছে। হ্যাঁ, ফুলটা কিন্তু একদম মাঝখানে চলে আসে। আচ্ছা, আমি যদি এই এই হলুদ কালার, হলুদ কালার কিন্তু চেঞ্জ করতে পারবো। কেমনে পারবো? এই আগের মতো। এই যে কালার আছে, এখন আমি যদি হলুদ চাই না, আমি গ্রিন দেবো। গ্রিনে আমি ক্লিক করে দিলাম। এটা মিনিমাইজ করে এই দেখেন এই সাইড কিন্তু গ্রিন হয়ে গেছে। কত সুন্দরভাবে। লক স্ক্রিনে গিয়ে আমরা যেটা করতে পারি, স্ক্রিন সেভার সেটিং, স্ক্রিন সেভার সেটিংয়ে দেখেন মজার কিছু ঘটনা, এখানে মজার কিছু আছে। আমরা মনিটরের মাধ্যমে বা স্ক্রিনে এটা সেট করতে পারবো। স্ক্রিন সেভার সেটিং, স্ক্রিন সেভার সেটিংয়ে আমরা গেলাম, যাওয়ার পরে এই দেখেন এখানে এখানে আপনি চাইলে 3D টেক্সট, ব্লাঙ্ক, বাবলস, হ্যাঁ, ফটোস, রিবনস, মাইস্ট্রিফে এগুলো আপনি সেট করতে পারবেন আপনার মনিটরে। তো আমরা 3D টেক্সটটা কি? 3D টেক্সটটা হলো আপনি চাইলে এই দেখা গেল যে আপনি একটা লেখা এখানে এই মনিটরে আপনার সুন্দর করে ভেসে উঠবে। যেরকম এই যে এখানে আমি 3D টেক্সট দিলাম। এই যে এখানে টাইম দেওয়া থাকে, অনেক সময় টাইম দেওয়া থাকলে আপনার কাস্টম টেক্সট দেবেন। কাস্টম টেক্সট দেওয়ার পরে এখানে আপনি চাইলে লিখতে পারবেন। হ্যাঁ, এখানে চাইলে আপনি লিখতে পারবেন, যা মন চায় সেটা লিখতে পারবেন। তো আমার চ্যানেলের নামটা লিখে দিলাম মাল্টিপল আইটি একাডেমি। এটা এখন আপনি কম বেশি রেজুলেশন বাড়াতে পারবেন। হ্যাঁ, সাইজ দিতে পারবেন ছোট বড়। হ্যাঁ, এখানে কেমন সাইজ হবে সেটা আপনি দিতে পারবেন। কালার দিতে পারবেন। এখানে বিভিন্ন রকম কালার দিতে পারবেন, বিভিন্ন রকম স্টাইল দিতে পারবেন। হ্যাঁ, তো আমরা এটা দেখি কি কালার হয়। এখানে দেওয়ার পর এখানে প্রিভিউতে একটু দিলাম, প্রিভিউতে দেখেন কত সুন্দরভাবে মাল্টিপল আইটি একাডেমি স্ক্রিনে আপনার এই লেখাটা ঘোরাঘুরি করতেছে। এখন আর কি করতে পারি? এখানে দেখা গেল যে সেটিংয়ে গেলাম, সেটিংয়ে গিয়ে এই যে টেক্সট টিউব, আচ্ছা এটা দিলাম, টেক্সট টিউব দিলাম, দিয়ে ওকে করলাম, ওকে গিয়ে আমি প্রিভিউ করলাম। এই যে এই যে লেখার মধ্যে কিন্তু একটা কালার চলে এসেছে। হ্যাঁ, লেখার মধ্যে দেখেন একটা কেমন একটা কালার কালার চলে এসেছে কত সুন্দরভাবে। হ্যাঁ, এখন আমরা আর কি করতে পারি? এই যে স্পেন, এখানে চাইলে আপনি এই যে স্পেন বা এই যে ওয়েবল, এটা যদি আপনি দেন সেট করেন করেন, এই প্রিভিউ দেখে নেন কত সুন্দরভাবে দেন, কত সুন্দরভাবে নাচ, হ্যাঁ, কত সুন্দরভাবে নাচতেছে এই লেখাটা। আসলে অনেক সুন্দর লাগে। এটা আমি এপ্লাই করে দিলাম। হ্যাঁ, আচ্ছা তারপরে আর কি হতে পারে? এখানে 3D টেক্সট না দিয়ে আমি ব্ল্যাঙ্ক, আচ্ছা ব্ল্যাঙ্ক যদি দেন তাহলে এটা কালো হয়ে যাবে, সম্পূর্ণ কালো হয়ে যাবে। এখানে প্রিভিউ দেখে সম্পূর্ণ কালো হয়ে যাবে। তারপরে বাবলস, আমরা বাবলসে গেলাম। বাবলসে যাওয়ার পরে আচ্ছা দেখেন প্রিভিউ, এই দেখেন কত সুন্দর বাবলগুলো এই যে, হ্যাঁ, ঘোরাঘুরি করতেছে আপনার স্ক্রিনের উপরে। কত সুন্দর দেখেন, কত সুন্দর লাগতেছে। হ্যাঁ, আসলে কিন্তু মজা এগুলা, এগুলো শিখতে পেলে। এখন তারপরে আপনি যদি একটা বাবল সেট করতে চান, অ্যাপ্লাই দেবেন, অ্যাপ্লাই দিয়ে ওকে দিলে আপনার বাবলটা সেট হয়ে যাবে। আচ্ছা তারপরে কি আছে? আমি আছে এটা দেখলাম, এটা থেকে প্রিভিউ দিলাম। এই যে একটা দেখেন কত সুন্দর একটা কালার। হ্যাঁ, স্ক্রিনের মধ্যে কত সুন্দর একটা আলো এদিক ওদিক করতেছে। আচ্ছা এটা এখান থেকে যদি আমি সেটিংয়ে যাই, আচ্ছা এর কোনো অপশন নেই, ওই একটাই। এখন মিস্টেতে তারপরে ফটোস, ফটোসে কি হবে? ফটোসে গিয়ে আপনি দেখা গেল যে এই একইভাবে এটা
ফটো আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। কোন ফটোটা আপনি এখানে দিতে চাচ্ছেন সেটা যদি আপনি এখান থেকে নির্দিষ্ট করে দেন, হ্যাঁ? তাহলে সেই ছবিগুলা আপনার এখানে ঘোরাঘুরি করবে। দেখা গেল নির্দিষ্ট এই যে ছবিগুলা এখান থেকে ঘোরাঘুরি করবে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা দেখি। এখানে আছে রিবনস। আচ্ছা, রিবনসে কি হয়? দিয়ে এখানে প্রিভিউ দেখেন। এই দেখেন। ওয়াও! সেই সুন্দর। দেখেন একটা আলোর ঝলকানি। হ্যাঁ, বিভিন্ন রকম আলো, বিভিন্ন রকম আলোর একটা ঝলকানি। আসলে আপনারা দেখবেন মাঝে, মাঝে ঘুরে, ঘুরে দেখবেন এবং এগুলো এপ্লাই করবেন। খুব সুন্দর।